যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং সঙ্গে আছি এবং এই মর্মান্তিক হৃদয় বিদারী ঘটনার জন্য আমি নিশ্চিতভাবে তাদের পাশে থাকবো এবং প্রশাসন তাদের সমস্ত রকম সাহায্য করছেন এবং হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো যাতে তাদের দ্রুত চিকিৎসা এবং সঠিক চিকিৎসার বন্দোবস্ত হয়। ব্যাপারে বলবো ডক্টর মুকুটমণি অধিকারী আনুলিয়ায় যে ঘটনা ঘটেছে রানাঘাটের আনুলিয়ায়, উনি সঙ্গে সঙ্গেই রানাঘাট মহকুমা হসপিটালে গিয়ে যারা দুর্ঘটনায় আহত হয়েছেন প্রত্যেকটা রোগীর পাশে উনি দাঁড়িয়েছেন, তাদের জন্য সব রকম প্রশাসনিক সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং নিজে ব্যক্তিগতভাবেও সাহায্যের আশ্বাস দিয়েছেন। এবং আমি আরও বলতে চাই যে প্রত্যেকটা রোগীর প্রেসক্রিপশান উনি নিজে চোখে দেখেছেন, নিজে ফলো আপ করেছেন যে কার কী ট্রিটমেন্ট চলছে। কেন আমি জানি যে উনি একজন প্রতিভাবান ডাক্তার, যিনি কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর হসপিটাল, এটা মেডিকেল কলেজ SSKM যেটাকে আমরা পিজি নামে ডাকি, সেই হসপিটাল থেকে উনি পড়াশোনা করেছেন, ডাক্তারি পাশ করেছেন। ওনার মেধার যে ক্ষমতা আমরা সামনে থেকে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ওনার কাছে মেডিকেল সাপোর্ট নিতে আসে যে আমার দাদা এই রোগ হয়েছে, কি করা যায়। উনি সঙ্গে সঙ্গে সাজেশানটা দিয়ে দেয়, রাস্তাঘাটে যেখানে হোক। এবং আনুলিয়ায় যে ঘটনা ঘটেছে, উনি যেভাবে প্রত্যেকটা ডাক্তারের সাথে কনসাল্ট করে যেভাবে প্রত্যেকটা রোগীর পাশে থাকার বার্তা দিয়েছেন, আমি এই ব্যাপারে বলবো যে এই ইন্সপিরেশান উনি আমাদের দলে আসার পর উনি পেয়েছেন, আরও বেশি করে পেয়েছেন আমাদের মাতৃস্বরূপা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার আলোকবর্তিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এবারে বলবো যে আমাদের রানাঘাট দক্ষিণ জেলাটা মতুয়া অধ্যুষিত, আপাতমস্তক ডক্টর মুকুটমণি অধিকারী একজন মতুয়া পরিবারের কৃতি সন্তান। তিনি কৃষ্ণগঞ্জ থেকে একদম কল্যাণী অবধি মতুয়া নিয়ে যেভাবে প্রচার করছেন, আমি বলবো আধ্যাত্মিকতা বিষয়ে আমি বলবো যে ধরুন আধ্যাত্মিকতা বিষয়ে যার মতামত নেই, যে বেশি সংযোগ থাকে না, উনি যখন কোনো মতুয়া সম্মেলনে বক্তব্য রাখে 2 ঘন্টা 3 ঘন্টা, আপনার মনে হবে যে আমি আরও শুনি, গায়ের লোম খাড়া হয়ে যাবে। ওনার এই যে নাম সংকীর্তন আর মতুয়া ধর্ম নিয়ে উনি যা জানেন, আমি মনে করি নদিয়া জেলায় এটা বিরল থেকে বিরলতম ঘটনা। উনি যা জানে, ওনার জানার গভীরতা তার কোনো সীমা নেই। আমি এই ব্যাপারে বলতে চাই যে আমি কয়েকটি প্রোগ্রামে আমি ছিলাম, আমি সেই প্রোগ্রামগুলো আমি শুনেছি। আমি নিজেও বলছি, আমার কাছে মানুষ হচ্ছে ভগবান, মানুষ হচ্ছে আসল জিনিস, তাদের জন্যই আমি করতে চাই। তবু আমি বলছি, কয়েকটি প্রোগ্রামে ওনার বক্তব্য শুনে আমার গায়ের পশম খাড়া হয়ে গেছে যে উনি কি জানে। নদিয়া জেলায় এরকম মতুয়া সম্বন্ধে এরকম ঘটনা, এরকম বিবরণ বিনাপানি দেবীর যে মতুয়া ঠাকুরবাড়ির যে অভিভাবক, তার আগের যত পুরুষ আছে তাদের সম্বন্ধে এবং তাদের জন্ম সাল প্রত্যেকটা ওনার কণ্ঠস্থ। এই ব্যাপারে আমার বলার কিছু নেই। উনি একজন আপাদমস্তক মতুয়া পরিবারের কৃতি সন্তান। ওনার গত 10ই মার্চ 23 সালের 10ই মার্চ জনগর্জন সভায় ওনার আমাদের লোকসভার টিকিট ঘোষণা করেন আমাদের মাতৃস্বরূপা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার ধ্রুবতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার 2-3 দিন আগে উনি আমাদের দলে জয়েন করেছেন। সেদিন থেকেই উনি বিজেপিকে যেভাবে আক্রমণ করছেন, এই একের পর এক বিধায়ক হয়ে যাওয়ার পর যেভাবে বিজেপিকে উনি আক্রমণ করছেন, এটা অকল্পনীয়। আর মতুয়া ধর্ম নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় উনি কি বলছেন। ওনার কণ্ঠ, ওনার যে ভাষা, মতুয়া নিয়ে যে আধ্যাত্মিকতা, এটা অকল্পনীয়। এটার জন্য এটার ইন্সপিরেশান
এটার জন্য উনি যেটা পেয়েছেন, যাদের কাছ থেকে পেয়েছেন, সেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার ধ্রুবজ্যোতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।